এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে ছবি আপনাদের দেখাবো, চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান এবং বিভিন্ন জায়গায় শিয়ালদা সহ শহরের একাধিক জায়গায় জমায়েত। তার চাকরিহারাদের মিছিল শুরুর আগেই একাধিক চাকরিহারা শিক্ষকদের আটক পুলিশের। ম্যাডাম আমি চলে যাচ্ছি, আমায় ছেড়ে চলে যাও। আপনার লোককে ছাড়তে বলুন, তবে না এই দেখুন, এই যে এই আমি চলে যাচ্ছি। আমরা যোগ্য শিক্ষক, আমাদের আন্দোলন ছিল, তাতে আমরা পরীক্ষায় বসতে চাই না, আমাদেরকে চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান, শিয়ালদা সহ শহরের একাধিক জায়গায় জমায়েত। চাকরিহারাদের মিছিল শুরুর আগেই একাধিক চাকরিহারা শিক্ষকদের আটক। সরাসরি চলে যাব, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, এই মুহূর্তের কি পরিস্থিতি, কি দাবি চাকরিহারা শিক্ষকদের? দেখো তমশ্রী, তুমি জানো যে আগামীকালই ঘোষণা করা হয়েছিল চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন আজ তারা অর্ধনগ্ন অভিযান করবেন, নবান্ন অভিযান করবেন অর্ধনগ্ন হয়ে। এবং এই অভিযান যখন আজকে তারা করছিলেন শিয়ালদাতে, ঠিক বেলা 11টা নাগাদ তারা যখন জমায়েত হয়েছিলেন, তাদেরকে কিন্তু ওখানেই আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। তারপর তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং শিয়ালদা থেকে তারা সোজা চলে আসেন ডরিনা ক্রসিংয়ে। এবং ডরিনা ক্রসিংয়ে তারা যখন অবস্থান করার কথা ভেবেছিলেন, যে তারা যখন শান্তিপূর্ণ অবস্থান করার কথা ভেবেছিলেন, তাদেরকে আটকানো হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে ডরিনা ক্রসিংয়ে তারা যখন অবস্থান করার কথা ভাবেন, ঠিক সেখানেই কিন্তু তারা যখন জমায়েত করছিলেন, তাদেরকে কিন্তু আটক করা হচ্ছিল। ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত এবং সেই সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তারা তাদের যেমন ছিলেন, সেই সঙ্গে একাধিক আধিকারিক ছিলেন। এবং তারা তাদের ফোর্স নিয়ে যারা যেখানে জমায়েত করছেন, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই ধর্মতলা চত্বরে, সেখান থেকে তাদের আটক করা হচ্ছিল। এই মর্মেই এতক্ষণ পর্যন্ত আটক ধরপাকড় এই সমস্ত কিছু চললো, তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে, একাধিক নেতৃত্বকে আটক করা হয়েছে। এবং সেই সঙ্গে তারা এখন যেটা বলছেন, যেটা জানা যাচ্ছে, যে এই মুহূর্তে তারা যে অভিযানের কথা বলেছিলেন, অর্থাৎ যে অর্ধনগ্ন হয়ে যে অভিযানের কথা বলেছিলেন, বেশ সুদীপ্ত।